তোমরা যারা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের পিএসসি ও জেএসসি পরীক্ষা 2026 নিয়ে পুনরায় চালু নিয়ে শিক্ষামন্ত্রী যে বিষয়টা জানিয়েছেন। দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পড়ো, শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন তিনি জানিয়েছেন যে তোমাদের পিএসসি ও জেএসসি পরীক্ষা পুনরায় চালুর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, তিনি জানিয়েছেন যারা তোমাদের এই পিএসসি ও জেএসসি পরীক্ষা চালু করতে চেয়েছিল তারাই এখন তোমাদের এই পিএসসি জেএসসি পরীক্ষাকে বাতিল চেয়েছে। তো এই নিয়ে তিনি জানিয়েছেন তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা সমাপনী অর্থাৎ পিএসসি পরীক্ষা এবং অষ্টম শ্রেণী তোমাদের জুনিয়র সার্টিফিকেট জেএসসি পরীক্ষাটা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। কারণ তিনি বলেছেন এবার থেকে এই জেএসসি পিএসসি থাকবে না। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক ভিত্তি পরীক্ষা হবে। তো এক্ষেত্রে তোমাদের পঞ্চম শ্রেণীতে তোমার চতুর্থ শ্রেণীতে তোমার যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়েছিল অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট হয়েছিল ক্লাস 4-এর, সেই রেজাল্ট অনুযায়ী তোমার 5-এ তো রোল হয়েছে। সেই রোল অনুযায়ী বলা যায় যে প্রায় 40% ছাত্রছাত্রীরা এই প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তোমার স্কুলের 40% ছাত্রছাত্রীকে এই প্রাথমিক ভিত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, এটা জানানো হয়েছে। অন্যদিকে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের অষ্টম শ্রেণীতে জুনিয়র ভিত্তি পরীক্ষা 2026, তোমাদের সপ্তম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা যে রেজাল্ট হয়েছে বা ফাইনাল পরীক্ষা যে রেজাল্টটা হয়েছিল সেই অনুযায়ী তোমাদের অষ্টম শ্রেণীতে রোল হয়েছে। সেই অনুযায়ী তোমার স্কুলের 40% ছাত্রছাত্রীরা এই জুনিয়র ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। আর তোমাদের প্রাথমিক ও জুনিয়র ভিত্তি পরীক্ষাটা কবে হবে? তোমাদের প্রাথমিক ভিত্তি পরীক্ষা হবে কিন্তু 20 থেকে 30 ডিসেম্বরে, আর অন্যদিকে তোমাদের জুনিয়র ভিত্তি পরীক্ষাটা হবে কিন্তু 15 থেকে 20 ডিসেম্বরে। তো এই বিষয়টা তোমার বন্ধুরা অনেকেই জানে না, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর নিয়মিত সকল আপডেট পেতে আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তুমি তোমার মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।